আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ আমরা জানি। যেটা এসএসসি পাস সাধারণত যাদের বয়স ১৬ থেকে ২১ এর মধ্যে হয়ে থাকে, তারা এই পদে আবেদন করতে পারেন। তো এই সার্কুলারটা আজ থেকে শুরু হয়েছে, আজকে ২৮ আগস্ট ২০২৫। এই সার্কুলারে কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি নিয়ে আসতে হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আসি আমরা, সেটা হলো এটা আবেদনের সময় ২৮শে আগস্ট হইতে ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। যাদের পূর্বে অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই জানেন যে বিমান বাহিনীতে আবেদন সর্বোচ্চ ২ থেকে ৩ দিন বা ৪ দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যায়। তারপরে আর নির্দিষ্ট যে জেলাটা থেকে আপনি আবেদন করবেন সেটা আর শো করে না, দেখা যায় না। তো দেরি না করে সবাই চেষ্টা করেন প্রথমে ২ থেকে ৩ দিনের ভিতরেই আবেদন করার। তো আবেদন করতে মূলত যে বিষয়গুলো লাগবে তার ভিতরে হলো শিক্ষাগত যোগ্যতা। যারা বিমান সেনা ৫৪, এটাতে সবাই নরমালি যারা এসএসসি পাস করছেন এবার তারা আবেদন করতে পারবেন। তো আমি তাদের বিষয়টা নিয়েই কথা বলবো। টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এমটিএফ, প্রভিস্ট, চিকিৎসা সহকারী, আইটি সহকারী, খেলোয়াড় ও নন টেকনিক্যাল, এই বিষয়গুলো এর ভিতরে ইনক্লুড আছে, এই ট্রেডগুলো। তো টেকনিক্যালে আবেদন করার জন্য বিজ্ঞান শাখায় 3.5 পেতে হবে। আর নন টেকনিক্যালে যে কোনো শাখায় যারা বিজ্ঞান অথবা মানবিক বা ব্যবসায়ী থেকে যারা এসএসসি পাস করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যালে এসএসসি পাশের যে ছাত্ররা আছে বা তারা আবেদন করে থাকেন। তারপর আপনার যেটা ইচ্ছা সেটাতে এখান থেকে নিচেরগুলো চিকিৎসা সহকারী, প্রভিস্ট, আইটি সহকারী, যেটাতে আপনার ইচ্ছা সেটাতে আপনি আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অন্যান্য যোগ্যতা। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ হতে হবে, পুরুষ নাগরিক, এটা কিন্তু পুরুষদের জন্য, এবং অবিবাহিত হতে হবে। উচ্চতা এটা কিন্তু সবসময় এটাতে কম থাকে, ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। তো আর প্রভোস্ট যেটা স্বাভাবিকভাবে সেটা ৫ ফুট ৮ ইঞ্চি। আর এখানে আরেকটা বিষয়, বুকের মাপ ৩০ এবং ২ ইঞ্চি প্রসারণ হয়ে থাকে নর্মালিভাবে সবার, চোখ ৬/৬ স্বাভাবিক যেটা। তবে এখানে যে বিষয়টা আমি বলে দেবো সেটা হলো আপনাদের সকল ট্রেডের জন্য বয়স হতে হবে ১৬ থেকে ২১ বছর, অর্থাৎ ১৩ এপ্রিল ২০২৬ তারিখের এই বয়সটা কাউন্ট করা হবে। আমি যেটা ক্যালকুলেশন করে বলতেছি সেটা হলো কি, যাদের জন্ম তারিখ ১৬ এপ্রিল ২০০৫ থেকে যাদের জন্ম ১৬ এপ্রিল ২০১০ সালের মধ্যে তারা এটাতে আবেদন করতে পারবেন। তো আবেদনের কিছু প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো আমি এখানে গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোমে আমরা যাই, লিখব জয়েন এয়ারফোর্স। দেখেন এখানে চলে আসছে। প্রথমে যেটা আমরা করব সেটা হলো অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটাতে আমরা চুজ করে নেব। অ্যাপ্লাই অনলাইন করলাম, করার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট ফরটা যেটা অফিসার এবং ইয়ার, এটা আগে থেকেই ছিল, এবার ইয়ারম্যান চলে আসছে। ইয়ারম্যানের ভিতরে কোন কোর্সে আপনি আবেদন করতে চান সেটা আপনি এখানে দেখতে পারবেন। যদি আমি বলছি ৫৪, তাহলে দেখেন ৫৪তে আবেদন করতে পারবেন। এবং এখানে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের ক্ষেত্রে আপনি কোন ট্রেডে আপনি আবেদন করতে চান সেটা আপনি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবেন। যেরকম ধরেন আমি চাচ্ছি যে নন টেকনিক্যাল অথবা টেকনিক্যাল। যাদের টেকনিক্যাল তারা কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে, আমি আগেও বলেছি। আর যারা নন টেকনিক্যাল তারা বিজ্ঞান বিভাগ না হলেও হবে, যে কোনো ট্রেডের হলেই হবে। তো আমি এখান থেকে নন টেকনিক্যালে দিলাম। দেওয়ার পরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলছে, এখানে আপনি অবশ্যই আনমেরিড দিতে হবে, আনমেরিড। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, এটা আপনার সর্বোচ্চ যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে এসএসসি সিলেক্ট করলাম। এরপরে ডিভিশনটা এখানে রাজশাহী। তবে একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এই পর্যন্ত অনেকেরই চলে আসে, বাট বা যে পরিমাণ আবেদনে এনারা গ্রহণ করতে ইচ্ছুক ততটুকু পর্যন্ত শেষ হয়ে গেলে কিন্তু তাদের আর এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু আর আসবে না। তো আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করবেন। এখানে দেখেন বগুড়া, আমি যদি বগুড়া থেকে আবেদন করতেছি তাহলে বগুড়াতে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করব। এই তথ্যগুলো অবশ্যই সবগুলো ভালোভাবে দেখবেন। নেক্সট আমরা করি, নেক্সট। এবং এখানে দেখেন লেখা আছে ফুল নেম, অর্থাৎ আপনার যে এসএসসিতে যে নামটা আছে আপনার স্বাভাবিকভাবে, বার্থডে সার্টিফিকেট বলছে যদিও, তবে এসএসসিতে যেটা আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর করে দেখে, ভুল হয় যেন না হয়, কারণ এটা পরিবর্তন করতে পারবেন না। আপনার মোবাইল নাম্বার দেবেন, ইভেন আপনার হলো ইমেল অ্যাড্রেস, এটা দিতে হবে অবশ্যই, যদি কোনো কোটা থাকে তাহলে দিতে পারেন, ডেট অফ বার্থডে, এবং এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করবেন।
করার পরে আপনার এখানে দেখেন আই মিট দ্য মিনিমাম হাইয়েস্ট রিকোয়ারমেন্ট মেনশন ইন দ্য সার্কুলার, অর্থাৎ যেটা সার্কুলারে কতটুকু পর্যন্ত হাইট আছে সেটার বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতেছে। তবে আমরা এটা আমি জানি দুটাই ঠিক হবে, তাহলে এই জন্য আমরা দুটাই হাইট দিয়ে দেবো, দিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আপনাদের মূলত এইরকম একটা ফিচার আসবে, যে ফিচারে ন্যাশনাল আইডি, এবং এখান থেকে যদি ন্যাশনাল আইডি থাকে আপনি এটা দেবেন, যদি আমার নাই সেজন্য আমি নো সিলেক্ট করছি, এবং বার্থডে রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। ঠিক তেমনইভাবে আপনার অ্যামাউন্ট অবশ্যই 200 টাকা, এটা ডিফল্টভাবে থাকবে। আই এম নট রোবটে চাপ দিয়ে আপনারা প্রসেসে চলে যাবেন। প্রসেসে গেলে আর পরবর্তী যে ফিচারটা আসবে সেটা আমরা দেখব এখন। প্রসেস, এবং এখান থেকে দেখেন টাকার অপশনটা চলে আসছে। তো টাকার আপনি যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বিকাশে আমার যদিও নাম্বারটা, বিকাশে আমি নাম্বারটা দিয়ে দেবো। কনফার্ম করলাম, কোড যাবে, কোডটা আপনার দিতে হবে। কোড দেওয়ার পরে এখান থেকে দ্রুত গতিতে একটু ওয়েট করেন, পিন নাম্বারটা দিতে হবে, কনফার্ম করেন। এখানে দেখেন একটা সাকসেসফুল নামে একটা অপশন চলে আসবে। এই যে এখানে দেখেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটাই কিন্তু এখানে শো করবে। তো এটা আমি সিকিউরিটির জন্য একটু হাইড করে রাখতেছি। তো এরকম একটা পাসওয়ার্ড আসবে, তো এই যেটা আপনার মোবাইলেও যাবে, সেই মোবাইলে যাওয়ার পরে এটা দিয়ে আপনার লগ ইন নামে যে অপশনটা আছে এখানে যে দেখতেছেন, এখানে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি কী কী তথ্য চাবে সেই ফর্মটা এখন আমরা দেখব। তো এর পরবর্তীতে আপনাদের যে যাবতীয় যে তথ্যগুলো সেগুলো আপনি পূরণ করবেন। আমি আবারও বলতেছি, আপনার জন্য ছবি লাগবে, তারপর আপনার হলো বাবা মার ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম সনদ লাগবে, আপনার হলো যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড লাগবে, এবং আপনার একাডেমিক যে তথ্যগুলো সেই তথ্যগুলো লাগবে। এই তথ্যগুলো সহকারে আপনি কম্পিউটারে যখন আবেদন করবেন তখন আপনি যাবেন যে এই তথ্যগুলো নিয়ে আপনি সঠিকভাবে দেখে আপনি হলো আবেদন করবেন। তবে এখানে একটা বড় বিষয় বলে রাখি, অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা এখন পাবেন না, এটা 7 সেপ্টেম্বরের পরে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য অবশ্যই সবগুলো একটু ভালো করে দেখে পূরণ করবেন, না হলে পরবর্তীতে যদি ভুল হয় তাহলে কিন্তু এখন বুঝতে পারবেন না, পরে কিন্তু বুঝে কোনো কাজ হবে না। আর এটা কিন্তু বিমান সেনা, এটা কিন্তু অনেক স্ট্রিক্ট, এরা কিন্তু প্রত্যেকটা বিষয় খুব খুঁটিনাটি ভালো করে দেখে। তো সেই জন্য একটু চেষ্টা করবেন সবাই যেন খুব ভালো করে সব তথ্যগুলো দেখতে পারেন। ঠিক আছে, অবশ্যই দেখে আবেদন করবেন, অথবা যদি আপনারা না পারেন তাহলে অভিজ্ঞ কারো কাছে যাবেন, যেখানে যারা আবেদন করার অভিজ্ঞতা আছে তাদের কাছে যেয়ে আপনি আবেদন করে নিতে পারেন। এই পর্যন্তই থাকলো আজকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, এবং তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।